দর্শক, আমরা এই জায়গাতে এসে রক্তের চিহ্ন দেখতে পেয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই যে এই জায়গাতে কিন্তু এটা মানুষের রক্ত। একদিন পার হয়ে গেলেও এখনও ছুপ রক্তের দাগ এই জায়গাতে রয়েছে। আমরা লেখা দেখতে পাচ্ছি যে এখানে পানি এবং কোনো মাটি না দেওয়ার জন্য যেন এই চিহ্নটা থেকে যায়। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে চশমার একটা ভাঙা অংশ কিন্তু আমরা দেখছি। না জানি কোন দুর্ভাগার চশমা এটা। একই সাথে আপনাদেরকে দেখাই, এটা একটা টুপি এবং টুপিটা রক্তে শক্ত হয়ে আছে এবং এই জায়গাতে এটা মানুষের রক্ত। চিন্তা করা যায়? এরকম আরও মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছুপ রক্ত দেখতে পেয়েছি। কোনোটা শুকিয়ে গিয়েছে, কোনোটা এখনও পর্যন্ত দৃশ্যমান রয়েছে। দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি ইজতেমা মাঠের যে গোডাউন রয়েছে, যে জায়গাটিতে ইজতেমার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক জিনিসপাতি কিন্তু এই জায়গাতে থাকে। বিশেষ করে সাউন্ড সিস্টেমের জিনিসপাতি রয়েছে। এই সবগুলোই কিন্তু গত দিন সাতপন্থীরা যখন এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু সেই জিনিসগুলো আর পাওয়া যাচ্ছে না। এখানে বেশ মূল্যবান জিনিস ছিল বলে আমাদেরকে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। আপনাদেরকে এই বিষয়টা যদি একটু দেখাই, এখানে একটা মোটরসাইকেল ছিল, যে মোটরসাইকেলের হেলমেট সহ পুরো মোটরসাইকেল কিন্তু একদম ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন যে এক একটা পার্টস কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখানে একটা দোকান রয়েছে, যে দোকানটাই লুটপাট হয়েছে, সেই দোকানের টাকাগুলো আসে, অর্থাৎ প্রতিদিন দোকান থেকে যে লভ্যাংশ আসে সেই অর্থগুলো কিন্তু এটাতে থাকে। এছাড়াও সাথীদের গুরুত্বপূর্ণ কাগজ সবকিছুই কিন্তু এই দুইটা যে আলমারি সেটাতে কিন্তু থাকে। সেগুলোর অস্তিত্ব যদি আপনারা একটু দেখেন, এখানে কিন্তু কোনো কিছুর আর অবশিষ্ট নেই। কালকে যখন ওলামায়ে কেরামের অধীনে যারা তাবলীগের কাজ করে তারা যখন এখানে আসার পরে এই জায়গাগুলো কিন্তু এই অবস্থায় পেয়েছে, অর্থাৎ এগুলো পুরো ফাঁকা, এগুলোতে কোনো কিছু কিন্তু এই মুহূর্তে নেই। এমন ধ্বংসের চিহ্ন কিন্তু শুধু এই জায়গাটা না, পুরো ইজতেমার মাঠ জুড়ে রয়েছে। এই চেয়ারটাকে যদি একটু নোটিশ করি, দেখেন এই চেয়ারটার অবস্থা। এটা তো আসলে কেন এটা ভেঙেছে, এই চেয়ারের সাথে কার কি শত্রুতা, সেটা আসলে আমরা এখনও বুঝতে পারছি না। আপনার এটা একটা টেবিল ছিল, টেবিলের যে উপরের স্তরটা সেটা কিন্তু এইভাবে ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখেন আপনারা, এগুলো কিন্তু টেবিল ছিল। এই গাড়ির সবগুলো গ্লাস ভেঙেই তারা ক্ষান্ত হয়নি। এরপরে আমি যদি একটু গাড়ির ভিতরের অবস্থাটা দেখাই, গাড়ির ভিতরের ফ্যান বলেন, এখানকার যত আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে সেগুলোর অবস্থা যদি দেখাই, সিটগুলোকে একটু যদি দেখাই, তাহলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন মানুষ কিভাবে এতটা পাশবিক হতে পারে। এই গাড়ির উপর খুব তারা কেন এতটা ঝাড়লো সেটা তারাই ভালো জানে। এখানে আসলে কোনো কিছু আর ব্যবহারের উপযোগী নেই। ওই টর্চ লাইট মানে রাতের অন্ধকারে তারা টর্চ লাইট নিয়ে মাদ্রাসার উপরে হামলা করলো, আমাদের ফরেন 10 মাদ্রাসা। ওখানে আমাদের যারা ওস্তাদ ছিল আপনারা দেখছেন, আসিফ বিজয় সব কিছু আছে, ওসমান সাহেব, মানে ইমদাদ সাহেব, কারি জুবাইর সাহেব, তাদের পা, তাদের মাথা, তাদের হাত ভেঙে চৌচুরি করে দিচ্ছে।